তাহলে আজকে শুরু করছি জেনারেল ইংলিশ তোমাদের WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য। তোমরা জানো এই ক্লার্কশিপ এক্সামিনেশনে তোমাদের 30 নম্বর কিন্তু জেনারেল ইংলিশ থেকে আসবে। চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। চোজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রেজ। ওকে, ইডিয়ম ফ্রেজ থেকে একটা প্রশ্ন আছে, বলছে দ্য নেতাজি মোড় এরিয়া ইজ আ উই হাইভ অফ অ্যাক্টিভিটি। ওকে, দেখো সমস্ত কিছু তো আমাদের দ্বারা সম্ভব নয় যে মুখস্থ রাখা, তো কিছু জিনিস দেখেও করা যায়, মুখস্থ না রাখলেও হয়। দেখো বি মানে আমরা জানি হচ্ছে মৌমাছি, আর হাইভ মানে কিন্তু মধুর চাক। আর বলছে নেতাজি মোড় যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু মানে মধুর চাকের মৌমাছিদের যে অ্যাক্টিভিটি সেই রকমের অ্যাক্টিভিটি। তাহলে মধুর চাকের মৌমাছির যে অ্যাক্টিভিটি, দেখো সুইট প্লেস এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কস্টলি প্লেস এটা হবে না, সিকিওর প্লেস এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বিজি প্লেস। তাহলে দেখো এখানে যেহেতু একটা এরিয়ার কথা বলেছে নেতাজি মোড়, সেখানে সুইট প্লেসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, হবে না। কস্টলি প্লেস হচ্ছে না, সিকিওর প্লেসের মানে সম্ভাবনা থাকলেও এটা কিন্তু হবে না। এখানে হবে বিজি প্লেস, অপশন ডি। কারণ মধুর চাক যেটা মৌমাছির, সেখানে যে ধরনের অ্যাক্টিভিটি হয় সেখানে বিজি প্লেস, ওখানে প্রচুর পরিমাণে কর্মী মৌমাছি থাকে, আনাগোনা হয়, মধু সঞ্চয় হয়, মধু তৈরি হয়। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু সেখানে মৌচাকে থাকে, মধুর চাক যেটা হাইভ। তো নেতাজি মোড় এরিয়াটা হচ্ছে এই আ বি হাইভ অফ অ্যাক্টিভিটি, এই ইডিএমের নিরিখে এটা কিন্তু বিজি প্লেস। অ্যান্সার কিন্তু অপশন ডি। পরবর্তী প্রশ্নে যাব, বলছে চোজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রেজ। আচ্ছা, আবার ইডিয়ম অ্যান্ড ফ্রেজের একটা প্রশ্ন এসেছে, বলছে মানি ইজ এ কমন বোন অফ কন্টেনশন ইন মেনি ম্যারেজেস। চলো, মানি এই যে টাকা, এটা কি হচ্ছে একটা কমন ব্যাপার, কি বোন অফ কন্টেনশনের ইন মেনি ম্যারেজেস, অধিকাংশ বিবাহে। তো কন্টেনশন কথাটার অর্থ যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু এটা অ্যান্সার করে দেবো। কন্টেনশনের কথার অর্থ তুমি যদি বের করতে যাও, মতভেদ হতে পারে, ঠিক আছে। তুমি এটার সিনোনিম করতে পারো ডিবেট বা তর্ক, এটাও করতে পারো, আর আর্গুমেন্ট করতে পারো, ঠিক আছে। তাহলে এ থেকে কি প্রমাণ হয়? বোন অফ কন্টেনশন মানে যদি আমি কন্টেনশনের ডিবেট বা আর্গুমেন্ট পাই, তাহলে এখান থেকে আমি পাবো, দেখো এরিয়া অফ মিটিং, এটা প্রথম কথা হচ্ছে না। অ্যাক্ট অফ সাবমিশন, দেখো সাবমিশন মানে কি? সাবমিশন মানে হচ্ছে উপস্থাপন, বা তুমি বলতে পারো দ্য অ্যাকশন অফ প্রেজেন্টিং প্রপোজাল, তুমি এটা বলতে পারো দ্য অ্যাকশন অফ, আচ্ছা এটা অফ প্রেজেন্টিং প্রপোজাল, ঠিক আছে। আর এটার তুমি যদি অ্যান্টোনিম করতে যাও, মানে বিপরীত শব্দ, তাহলে হবে সাবমিশনের প্রতিরোধ বা বাধা, বা রেজিস্ট্যান্স ইংরেজিতে যাকে বলা হয়। ক্লিয়ার? তাহলে এটাও হচ্ছে না সাবমিশন। গ্র্যাটিটিউডও হচ্ছে না। সাবজেক্ট অফ ডিসপুট, দেখো ডিবেট আর্গুমেন্ট, আর ডিসপুট মানে হচ্ছে বিবাদ, ঠিক আছে, মানে বিবাদের বিষয়, ডিসপুট। মানে এখানে তুমি করতে পারো কোয়ারেল বা ঝগড়া, কোয়ারেল করতে পারো, কিংবা তুমি করতে পারো কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি, ঠিক আছে, ডিসপুটের মানে। আর এর যদি তুমি অ্যান্টোনিম করতে যাও, এগুলোর অ্যান্টোনিম, তাহলে এগুলোর অ্যান্টোনিম হচ্ছে, মানে বিপরীত হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারো, বা এগ্রি করতে পারো, ঠিক আছে।
তাহলে এখানে হবে বোন অফ কন্টেনশন মানে সাবজেক্ট অফ ডিসপুট মানে বিবাদের বিষয়। চলো 3 নম্বর প্রশ্নে চলে যাব। বলেছে 3 নম্বর প্রশ্নে চোজ দ্য কারেক্ট সিনোনিম, ও সিনোনিমের কথা বলেছে, অফ দ্য গিভেন বোল্ড পার্ট। চলো ভেরি গুড, বোল্ড পার্ট এখানে একটা আছে বয়স্চরাস। মোস্ট অফ দ্য চিলড্রেন, ওকে, অধিকাংশ চিলড্রেন বা শিশু, ওয়ার নয়েজি অ্যান্ড বয়স্চরাস ইন দ্য আহিরন শিশু উদ্যান। ওকে, অধিকাংশ শিশুই কী ছিল, নয়েজি আর বয়স্চরাস। বয়স্চরাস মানে হচ্ছে, দেখো নয়েজি দেখেই তুমি বুঝতে পারছো, আর বাচ্চারা কিন্তু কি হয়, একটু গোলমেলে স্বভাবের হয় বা হইচই করতে ভালোবাসে। বয়স্চরাস মানে হচ্ছে হইচইপূর্ণ, বা একে তুমি নয়েজিও বলতে পারো, গোলমাল করে। আর কনফ্লিক্টিং মানে হচ্ছে এখানে পরস্পর বিরোধী বলতে পারো, ফাইটিং। কনফ্লিক্ট থেকে এসছে কনফ্লিক্টিং, তুমি এখানে ফাইটিং করতে পারো, তাহলে ফাইটিং হবে না, এখানে অপশন এ হচ্ছে না। তারপরে বলছে ক্ল্যামারাস। আচ্ছা, ফাইটিং যদি হয় কনফ্লিক্টিং, তাহলে এর তুমি অ্যান্টোনিম করতে পারো। এর অ্যান্টোনিম আমি দেখিয়ে দিচ্ছি, বা এর বিপরীত কি হবে। কনফ্লিক্টের যদি মানে হচ্ছে কনফ্লিক্টিং মানে পরস্পর বিরোধী, ফাইটিং, তাহলে অ্যান্টোনিম হতে পারে সঙ্গত বা কনসিস্টেন্ট হতে পারে। আর কি হতে পারে, অটল বা অনর হতে পারে, ফর্ম। এগুলো মনে রাখবে। আচ্ছা, ক্ল্যামারাস। ক্ল্যামারাস মানে কি, ক্ল্যামারাস মানে কিন্তু হচ্ছে নয়েজি বা তোমার গন্ডগোল করা বা হইচইপূর্ণ, এটা বলতে পারো। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্ল্যামারাস। ঠিক আছে। টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল মানে তুমি বলতে পারো সাক্ষ্য প্রমাণপত্র বা প্রশংসাপত্র, এ ধরনের কিছু। মানে তুমি ধরো এর যদি সিনোনিম করতে যাও, তাহলে হয়তো করতে পারো রেফারেন্স করতে পারো, বা তুমি করতে পারো রেকমেন্ডেশন। ঠিক আছে, রেকমেন্ডেশন, এটা হচ্ছে কিন্তু টেস্টিমোনিয়ালের তোমার সিনোনিম। আচ্ছা, আরও যদি ভালো করে আমি বলতে যাই, টেস্টিমোনিয়ালটাকে ডেসক্রাইব করা যায়, প্রশংসাপত্রটাকে, তুমি এটা বলতে পারো যে রিটিন অর স্পোকেন ডিক্লারেশন সার্টিফাইং টু আ পার্সনস ক্যারেক্টার অর কন্ডাক্ট, এটা বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, আমি লিখে দিই, রিটেন অর স্পোকেন। ঠিক আছে, ডিক্লারেশন certifying to a persons, ওকে, কি হবে, ক্যারেক্টার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, কমা কন্ডাক্ট আচরণ হতে পারে। ঠিক আছে, কোয়ালিফিকেশন হতে পারে, সেখানে অনেক কিছুই হতে পারে। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। তারপরে হচ্ছে গ্রেটফুল। গ্রেটফুল মানে তো তোমরা প্রত্যেকেই জানো, থ্যাঙ্কফুল, বা হতে পারে অবলাইজড। ঠিক আছে, তার অ্যান্সার হচ্ছে এখানে ক্ল্যামারাস, 3-এর বি। 4 নম্বর প্রশ্নে চলে যাব। চুজ দ্য কারেক্ট সিনোনিম। আচ্ছা, ওকে, আবার সিনোনিম আছে, অফ দ্য গিভেন বোল্ড পার্ট। ওকে, দ্য গভর্নমেন্ট কন্ডেমস অল অ্যাক্টস অফ টেররিজমকে গভর্নমেন্ট কখনোই কী করবে না, সাপোর্ট করবে না। তাহলে কন্ডেম মানে কি, কন্ডেম মানে হচ্ছে এখানে ভৎসনা করা, তীব্র ভাষায় ভৎসনা করা, বা তুমি এটার সিনোনিম করতে পারো, বা রিবাক করতে পারো, রেপ্রিম্যান্ড করতে পারো, রেপ্রিম্যান্ড, তীব্র ভৎসনা করা। ঠিক আছে। আর এটার যদি তুমি অ্যান্টোনিম করতে যাও, অ্যান্টোনিম হচ্ছে কন্ডেমের হচ্ছে কমেন্ট করতে পারো, কমেন্ট করা মানে হচ্ছে তোমার প্রশংসা করা।
তাহলে দেখো দ্য গভর্নমেন্ট ভৎসনা করে অল অ্যাক্টস অফ টেরোরিজম সম্পর্কে, ঠিক আছে, টেরোরিজমের যত কার্যকলাপ সে সম্পর্কে গভর্নমেন্ট কী করে বা সরকার কী করে ভৎসনা করে। দেখো ব্লেম মানে দোষারোপ করা, হেট মানে কিন্তু ঘৃণা করা, হবে না, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা হবে না, লাভ তো কোনোদিনই হবে না। তাহলে দেখো হেট আর ব্লেমের মধ্যে হতে পারে। হেট মানে কিন্তু ঘৃণা করা, আর ব্লেম মানে কিন্তু কী করা বলো তো, দোষারোপ করা, তোমার হচ্ছে ভৎসনা করা, ব্লেম করা, সবই কিন্তু কন্ডেমের মধ্যে আসছে। তাহলে ব্লেম আর কন্ডেম কিন্তু অনেকটাই এক। তাহলে অপশন হচ্ছে 4 এ। এরপরে চলে এসো নেক্সট কোশ্চেন, চোজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4। ওকে, কারেক্ট অল্টারনেটিভ, ওকে ঠিক আছে, ওন হু রিটায়ার্স ফ্রম সোসাইটি অ্যান্ড লাইভস অ্যালোন। ওকে, যে সমাজ থেকে রিটায়ার নিয়ে নিয়েছে মানে অবসর সমাজ বা সোসাইটি থেকে, অ্যান্ড লিভস অ্যালোন এবং যে একা থাকে। কে থাকে একা? স্যান্ট মানে সাধু, ম্যাড মানে পাগল, যোগী মানে হচ্ছে সন্ন্যাসী। তাহলে এ বি সি কোনোটাই হবে না, ঠিক আছে। যে নির্জনবাসী বা একাকী, যে সমাজ থেকে নিয়েছে, রিটায়ার হয়ে গেছে, সমাজ থেকে আলাদা হয়ে গেছে, সেটা হচ্ছে রিকলস। এটা হচ্ছে অ্যান্সার 5 ডি। থ্যাংক ইউ। আমি তোমাদের সামনে যে পিএসসি ক্লাসশিপ আছে তার জন্য আমি ইংলিশের এই সিরিজটা চালু করে দিয়েছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বহু ইংলিশের প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।